ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আর ছোটদের আমার ভালোবাসা জানাচ্ছি। যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের আমি ছোটদের ভালোবাসা, বড়দের আমি প্রণাম জানাই। তো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বাবা, যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, যদি আমার চ্যানেল ভালো লাগে আমার এই কথা, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এবার আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি। তো একবার আমার আজকের টপিকটা হচ্ছে দক্ষ প্রজাপতি নারদ মুনিকে অভিশাপ করেছিলেন। এটা কেন করেছিলেন আজকের বিষয়বস্তু হচ্ছে সেটাই। দক্ষ প্রজাপতি তো ভগবানের মায়ার কবলে পড়ে সন্তান বিস্তার করতে উনি শুরু করলেন। তো একবার উনি কী করলেন, অশ্লিক্লির গর্ভে, মানে ওনার বউ, ওনার যে স্ত্রী ছিলেন, তো তার গর্ভে উনি 10,000 পুত্র উৎপাদন করলেন। হ্যাঁ, তো সেই পুত্ররা মানে খুবই ভালো ছিল আর কি, ধর্মে কর্মেও মন ছিল। তো তারা তখন দক্ষ প্রজাপতি তাদেরকে কি করলেন, আবার বললেন যে তোমরাও প্রজা সৃষ্টি করো। সৃষ্টিকার্যে তখন মেতেছে সে, তখন বলে তোমরা করো, প্রজা সৃষ্টি করো। হ্যাঁ, তখন তারা কি করলো, প্রজা সৃষ্টি করার জন্য, তপস্যা করার জন্য পশ্চিম দিকে যাত্রা করলো। তা উনি বলে দিলেন যে পশ্চিম দিকে সিন্ধু নদী আছে আর সমুদ্রের যে মোহনা আছে, তো সেখানে নারায়ণ সরোবর নামে একটা মহাতীর্থ আছে। ওখানে বড় বড় সিদ্ধগণ মুনি ঋষিরা বাস করেন। তো সেখানে ওদেরকে যেতে বললেন তার সন্তানদের। তো তারা তখন সেখানে গেল, নারায়ণ সরোবরে গেল। ওখানে গিয়ে তারা যখন নাকি ওই ইয়ের জল আর কি, নদীর জল যখন মাথায় দিলেন, সিন্ধু নদীর জল মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের বুদ্ধি, মানে মোক্ষ ধর্মের প্রতি তাদের বুদ্ধি আকৃষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো এদিকে দেবর্ষি নারদ দেখলেন যে মোক্ষ ধর্মে আকৃষ্ট হওয়া সত্ত্বেও ওরা কিন্তু প্রজা সৃষ্টিতে কিন্তু তৎপর। তখন তিনি কি করলেন, ওদের কাছে এলেন এবং উনি বললেন, নারদমুনি বললেন যে পৃথিবীর আদি অন্ত না জেনে, পৃথিবীর সৃষ্টি রহস্য না জেনে তোমরা কি করে করছো এটা, পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে, পৃথিবীর অন্ত কি, এগুলো তো তোমাদের আগে জানতে হবে। তো বলে তখন উনি অনেক একটু ঘুরিয়ে কায়দা করে উনি বললেন আর কি কতগুলো কথা ওদেরকে, যে এমন একটা দেশ আছে যেখানে একজন মাত্র পুরুষ আছেন, এমন একটা বিল বা গর্ত আছে যার থেকে বাইরে বেরোবার কোনো রাস্তা নেই, এমন একজন নারী আছে যে বহুরূপী, এমন একজন পুরুষ আছে যে ব্যভিচারিণীর পতি, এমন একটা নদী আছে যে সামনে পেছনে দুই দিকেই প্রবাহিত হয়, আবার এমন একটা ঘর আছে যা পঞ্চবিংশতি পদার্থে নির্মিত, এমন একটি হাঁস আছে যার কাহিনী খুবই বিস্ময়কর, আর এমন একটা চক্র আছে যার নাকি খুর বা বজ্র দ্বারা সেটা নির্মিত। হ্যাঁ, সে কন্টিনিউ মানে ভ্রমণশীল, মানে সে ঘুরছে ক্রমশ। এরকমভাবে উনি কতগুলো কথা বললেন। তখন এবার ওনারা তো মানে দক্ষের যে 10,000 পুত্র, ওনারা তো তপস্বী, ওনারা চিন্তা করতে লাগলেন নারদের কথাগুলো, যেগুলো কি বললেন নারদমুনি কি বললেন, তো ওটা নিয়ে চিন্তা করতে লাগলেন। এবং তখন
ওনারা আর কি এটার উত্তর পেলেন। তো সেটা হচ্ছে বলছে যে ওনারা তখন চিন্তা করছেন যে এটা নিয়ে কী বলতে চাইছে। তখন ওনারাও দেখলেন যে লিঙ্গ শরীর, আমাদের যে লিঙ্গ শরীর থাকে সেটাকে ভূমি বলা হয়েছে, আর এটাই হচ্ছে আত্মার বন্ধন। মানে ওই যে প্রশ্নগুলো করেছিলেন তার উত্তর ওনারা একটা একটা করে পেতে শুরু করলেন। তার এমন একজন পুরুষ আছে বলছে, সে পুরুষ হচ্ছেন কে? স্বয়ং ভগবান বা পরমাত্মা, যিনি নাকি সকলের আশ্রয়। আর ওই যে বলেছে যে বিলরূপ একটা পাতাল আছে যেখানে প্রবেশ করলে আর ফিরে আসতে হয় না, হ্যাঁ, ফিরে আসা যায় না। সেই রকম হচ্ছে জীব যদি ভগবানকে লাভ করে, ঈশ্বরকে লাভ করে, তাহলে তার সংসারে আর ফিরে আসতে পারে না। নারদমুনি এইভাবে ছলে বলে তাদেরকে বুঝিয়েছে। তখন এটা ওরা বুঝতে পারে যে পরমাত্মার কথাই বলা হয়েছে। আর নারী বলছে কাকে না? জীবের বুদ্ধিকে। বুদ্ধি হচ্ছে বহুরূপ, মানে বুদ্ধি কখন কোন দিকে ধাবিত হবে কেউ বলতে পারে না। তো সত্যরজতম ইত্যাদি গুণসম্পন্ন দুষ্টা রমণীর মতো এই বুদ্ধি হচ্ছে আমাদের ব্যভিচারিণী, মানে কোন দিকে কখন চলে যাবে কোনো হিসেব নেই। যার বিবেক লাভ হয়নি সে অশান্তি বৃদ্ধিকারী কর্মজালে আবদ্ধ হতে থাকে, মানে আমার জন্ম মানে চক্রে বাধা পড়ে আর কি, যার বিবেক জাগ্রত হয়নি। এতে কী হয়? তাতে কোনো দিন শান্তি আসে না। আর এই বুদ্ধিকেই বলছে কুলোটা স্ত্রী বলা হয়েছে, যার জন্য পুরুষের ঐশ্বর্য ও স্বাধীনতা নষ্ট হয়ে যায়, মানে স্ত্রীর চাপে পড়ে পুরুষ সব কিছুই করতে বাধ্য হয়। তো তাই তাকে বলেছে কুলোটা স্ত্রী। সেই কুলোটা স্ত্রীর মতো সেই বুদ্ধির দোষে যত্রতত্র ঘুরপাক খেতে থাকে, হ্যাঁ, মানে সে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে ঘুরপাক খেতে থাকে, অর্থাৎ সে কোনোদিনও মুক্তি লাভ করতে পারবে না এবং মানে অশান্তি ভোগ করতে থাকে। আর নদী কাকে বলেছে? যে মায়ারূপী নদীকে বলা হয়েছে। মায়া সৃষ্টিও করে আবার প্রলয়ও করে। জীবগণ মায়ার হাত থেকে উদ্ধারের জন্য তপস্যা, জ্ঞানরূপ নদীর সাহায্য নেওয়ার চেষ্টা করে, মানে মায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী করে? তপস্যা করে, ধ্যান করে, দিয়ে জ্ঞান অর্জন হয়। কিন্তু তখন যেই সাধনার সেই স্তরে যখন পৌঁছায় তখন ক্রোধ আর অহংকার রূপী নদী আরও শক্তিশালী হয়ে যায়, হয়ে গিয়ে ওকে আরও বেশি করে বাধা দেওয়ার চেষ্টা করে আর কি। তো সে এখানে এই মায়াকে, মায়ারূপী নদীকে বলা হয়েছে। আর পঞ্চবিংশতি কাকে বলেছে? প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্র, একাদশ ইন্দ্রিয়, পঞ্চভূত আর জীব, এই হলো পঞ্চবিংশতি তত্ত্ব। এটা আমাদের দেহের মধ্যেই কিন্তু অবস্থান করছেন। আর 7 নম্বর হচ্ছে কি? যে ভগবানের স্বরূপ প্রতিপাদক শাস্ত্র, আমরা যে শাস্ত্র অধ্যয়ন করি, আধ্যাত্মিক যে শাস্ত্র, তাকে হংসের সঙ্গে তুলনা করেছে। শাস্ত্র কি করে? আমাদের বন্ধন, মোক্ষ, চেতন এবং জড় কী এগুলোকে আমাদের জানিয়ে দেয়, শিখিয়ে দেয়। তাহলে আমরা সেই পথে চলতে পারবো। সেই জন্য শাস্ত্রের দরকার আছে আমাদের জীবনে। আর কাল হচ্ছে আমাদের চক্র। কাল হচ্ছে চক্র। এই চক্রের ধার ক্ষুর এবং বজ্রের মতো তীক্ষ্ণ, একে রোধ করার শক্তি কারও নেই। কালের মতন চলে, এর গতিকে কেউ রোধ করতে পারে না। তো শাস্ত্রই আমাদের পিতা, অর্থাৎ দ্বিতীয় জন্মের কারণ। আমরা তো এক জন্ম নিয়ে এসেছি, আবার শাস্ত্র আমাদের অন্য জন্মে রূপান্তরিত করে। আর নিবৃত্তি হচ্ছে তার আদেশ। ভগবানের আদেশ হচ্ছে আমরা কিভাবে এই থেকে নিস্তার পাবো, এই জন্ম মৃত্যু চক্র, এটাই হচ্ছে শাস্ত্রের আদেশ। অর্থাৎ কি করে আমরা জন্ম মৃত্যু চক্র পার হয়ে যেতে পারবো, শাস্ত্র সেটাই শেখায়। তো এই সব কথা শুনে হর্ষস্বগণ কী করলেন? যে নারদকে প্রদক্ষিণ করে মোক্ষের পথে চলে গেলেন। ওরা মোক্ষ পথে চলে গেল। এইবার দক্ষ রাজা এটা তো জানতে পারলেন। তখন কি করলেন উনি? আবার নারদের উপর তো প্রচণ্ড রেগে গেলেন। তারপর উনি কিছু বললেন, উনি আবার সন্তান সৃষ্টি করলেন। সন্তান সৃষ্টি করে 1000 পুত্র আবার উৎপাদন করলেন। ঠিক আছে, করার পরে তারপরে উনি আবার ওই পুত্রদের বললেন, ওই পশ্চিম দিকে যাও, যেখানে নাকি ওই আছে কি নদীর কথা বললেন, যে সিন্ধু নদ আর সাগর যেখানে মিশেছে সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা তপস্যা করো, গিয়ে তোমরা সৃষ্টি করো। তখন ওরাও গেল, ওই 1000 পুত্র, তাদের নাম হচ্ছে সবলাশ্য, হ্যাঁ, ওই 1000 পুত্রের নাম। তো ওরাও গেল, ওরা পিতার আদেশে গিয়ে নারায়ণ সরোবরে গেলেন। গিয়ে সেখানে ওই জল যেই মাথায় নিলেন, সরোবরের জল স্পর্শ করা মাত্রই তাদের মনের কলির সব দূর হয়ে গেল এবং তারা তপস্যায় ব্রতী হলেন। তো তখন নারদ মুনি দেখলেন যে
এরা তো আবার তো সৃষ্টিকার্যে আবার মেতেছে। তখন ওরা আবার এলো, নারদমুনি আবার এলেন, এসে বললেন যে বলছে যে যারা নাকি আদর্শ ভাই হয় তারা কিন্তু তার দাদাদের মানে অগ্রজদের পথই অনুসরণ করেন, তা তোমরা নিশ্চয়ই সেই পথই মানে অনুসরণ করবেন, আমি এটা আশা করি। তখন এই কথা বলাতে তখন আবার নারদমুনি আবার ওদেরকে মানে এইসব সম্পর্কে আবার যখন জানালেন নিবৃত্তি মার্গ সম্পর্কে, তখন ওনারাও কিন্তু সেই মোক্ষের পথে চলে গেলেন, ওরা সৃষ্টিকার্য আর করলেন না। এইবার তখন দক্ষ প্রজাপতি চারিদিকে অমঙ্গল সূচক সব জিনিস দেখতে পাচ্ছে এবং তখন বুঝতে পারলেন যে নারদ আবার এই কাজ করেছে। তখন উনি নারদের উপর প্রচণ্ডভাবে রেগে গেলেন এবং তখন তিনি নারদমুনিকে অভিশাপ করলেন, বললেন যাও তুমি ত্রিভুবনে ঘুরে বেড়াও, কিন্তু কোথাও তোমার স্থান হবে না। কিন্তু নারদমুনি তখন কি করলেন, ওনার অভিশাপ উনি মাথায় তুলে নিলেন। উনি কিন্তু তার পরিবর্তে পাল্টা কোনো অভিশাপ দিলেন না। এটাই কিন্তু প্রকৃত যে সাধু তাদের লক্ষণ। তারা নিজেরা হাজারো অসুবিধা সত্ত্বেও কেউ কোনো রকম তাকে যদি শাস্তিও দেয় বা কটুবাক্যও বলে, তারা কখনো পাল্টা কোনো কিছু বলে না। তো সেই জন্য উনি ওই অভিশাপ মাথায় তুলে নিলেন। তো এটাই ছিল দক্ষের অভিশাপ নারদের প্রতি। তো আমি এটাই সম্পর্কে বললাম। তো পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।